আবার পাশের জন লিখছে, আপনি বসে বসে কপি করছেন কোনটা? সবাই লিখছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কম্পিউটার কি এটা আমাদের ধারণাটা ক্লিয়ার নাকি? আসলে কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে নাকি, আছে না? আচ্ছা, আমরা কম্পিউটার ব্যবহার করে কি কি সুবিধা পাই, এই সুবিধাগুলো লেখেন। কম্পিউটারের বৈশিষ্ট্য, একটা মানুষ যদি ম্যানুয়ালি কাজ করে তার কি কাজ করতে সময় বেশি লাগে না? আর কম্পিউটারের কাজ করতে সময় কম লাগে। ধরেন একজন অ্যাকাউন্টেন্ট, সে যদি খাতা কলমে হিসাব করে তাহলে কি তার হিসাবটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সময়ও বেশি লাগে। আর আমরা যদি কম্পিউটারে সেই কাজটা করি সেটা কি হবে? দ্রুত গতিতে হবে। দেখেন ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত গতি। লিখছেন? সেকেন্ড হচ্ছে নির্ভুলতা। কম্পিউটার কি নির্ভুলভাবে কাজ করে? এই নাম্বার হচ্ছে সূক্ষ্মতা। সূক্ষ্মতা। চার নাম্বার হচ্ছে বিশ্বাসযোগ্যতা। পাঁচ নাম্বার হচ্ছে ক্লান্তিহীনতা। ছয় নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি। সাত নাম্বার হচ্ছে স্বয়ংক্রিয়তা। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। আট নাম্বার। হ্যাঁ, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। নয় নাম্বার হচ্ছে ব্যবহারের বহুমুখতা। বহুমুখতা, বহুমুখী ব্যবহার যেটা। 10 নাম্বার হচ্ছে অসীম জীবন সীমা। হ্যাঁ, অসীম জীবন সীমা। সবাই লিখছে? আচ্ছা, ফার্স্ট পয়েন্ট কি ছিল? দ্রুতগতি। এটা দিয়ে আমরা কি বুঝি? কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করে। তারপর পয়েন্ট নির্ভুলতা। এটা দিয়ে কি বুঝি? কম্পিউটার খুব নির্ভুলভাবে কাজ করে। কিভাবে নির্ভুলভাবে কাজ করে? আমি যেটা বললাম যে একজন অ্যাকাউন্টেন্ট সে যদি ম্যানুয়ালি কাজ করে তার অনেক সময় লাগবে, অনেক ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর টিপতে হবে। বাট কম্পিউটারে যদি আমরা এইগুলো দিয়ে দেই, জাস্ট একটা ইন্টার মারলেই কম্পিউটার কি করছে? তার ফলাফল দিয়ে দিচ্ছে। তার মানে কি সে দ্রুত গতিতে কাজ করবে একটা মানুষের চাইতে নাকি? তারপর কি নির্ভুলভাবে কাজ করবে। আমরা তো নর্মালি কাজ করতে গেলে কি হয়? ভুল হয় না কাজে, বাট কম্পিউটারের কোনো কাজে কিন্তু ভুল হয় না। তারপরে কি সূক্ষ্মতা। আমরা যখন একটা হিসাব নিকাশ করি, যখন ভুল হয় তখন কি আবার ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় যায় না? আর কম্পিউটারে কি সূক্ষ্মভাবে কাজ করে, তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে কি বিশ্বাসযোগ্যতা। তার মানে কি কম্পিউটারে কি আমরা বিশ্বাস করতে পারি? পারি। কেন পারি? আর কেন বিশ্বাস করবো বলেন তো? আমাদের দেশে কি ঘুষের প্রচলন আছে না? কোনো কাজ করতে গেলে কি করা হয়? ঘুষ দেওয়া হয় কাজে, তারপরে কাজটা বের করা হয়। বাট কম্পিউটারের মাধ্যম যদি আমরা ব্যবহার করি, সে কখনোই এই ধরনের সহযোগিতার প্রশ্রয় নেবে না, তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য কি কম্পিউটারকে আমাদের বিশ্বস্ত না? আচ্ছা, মানুষের তো ক্লান্তি আছে, আছে না? আপনার আমার সবাই তো ক্লান্তি আছে, কিন্তু কম্পিউটারের কোনো ক্লান্তি বলে কোনো স্বপ্ন নাই। তাকে আপনি যতক্ষণ কাজ করাতে পারবেন সে ততক্ষণই কাজ করতে পারবে।
তারপরে কি হবে, পয়েন্টটা ঠিক আছে, ক্লান্তিহীনতা, তারপরে স্মৃতিশক্তি। আপনার আমার মাথায় তো সবার স্মৃতিশক্তি আছে নাকি? কম্পিউটারের কিন্তু সেম স্মৃতিশক্তি আছে, তার মাধ্যমে সে ডাটাগুলো কি করে, সংরক্ষণ করে রাখে। আচ্ছা, তারপরে কি আছে, স্বয়ংক্রিয়তা। আপনি যদি ইচ্ছা করেন যে কম্পিউটারকে কমেন্ট দিয়ে রাখবে, সে নিজে নিজেও কিন্তু কাজ করে, আপনি না থাকলেও সে কাজ করতে পারবে। ঠিক আছে, তারপরে কি আছে, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। আপনি আমি যখন কোনো ডিসিশন নিতে পারবো না যে আমার এই প্রোগ্রামে সমস্যা হচ্ছে, এটা ডিসিশন কি হবে, কিন্তু কম্পিউটারকে যদি আমি সেই ডিসিশনটা নিতে দেই, সে সঠিক সিদ্ধান্তই নিবে, সে কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তারপরে ব্যবহারের বহুমুখতা। আপনি আমি যখন কাজ করি, একটা বেশি কি কাজ করতে পারি? সম্ভব আমাদের পক্ষে কাজ করা? আমরা যদি অঙ্ক করি, অঙ্কই করা যাবে, কিন্তু কম্পিউটারকে যদি অঙ্ক করতে বলেন, সে অঙ্কও করতে পারবে, বাংলাও করতে পারবে, বাংলা লিখতেও পারবে। ঠিক আছে, যদি চায় গান শুনবে, সেটাও শুনতে পারবে। 4-5টা অনেকগুলো মাধ্যম একসাথে কাজ করতে পারে কম্পিউটার, কিন্তু আপনি আমি একটা বেশি কাজ করতে পারি না। সেই জন্য কি, ব্যবহারের বহুমুখতা। অসীম জীবনসীমা। আপনার আমার কাছে জীবনের নির্দিষ্ট আছে, টাইম লিমিট আছে। আমরা কত বছর বাঁচি? নর্মালি 60 বছর। একটা কম্পিউটার নষ্ট না হয় আজীবন সে থাকতে পারে। সবার লেখা ক্লিয়ার? তারপর লেখে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার।